একজন বাস ড্রাইভার খুব সুন্দর একটি কথা বলেছে। তিনি কথাটি বলেছেন যে, একটা স্টুডেন্টকে ২০টা বছর আমরা আমাদের গাড়িতে করে মানে বাসে করে আমরা যাতায়াত করি এবং তাদের প্রত্যেকটি বাচ্চাকে আমরা ভাড়া কিন্তু সবসময় হাফ নিয়ে থাকি। এবং তারপর তারা প্রতিষ্ঠিত হবার পর বিভিন্ন ছাত্র বিভিন্ন পদে এবং বিভিন্ন পেশায় যুক্ত হয়ে যায়। এখন একজন ডাক্তার কি আমাদের বাস ভাড়াদের হাত ধরার ফি মানে যে চিকিৎসার ফি তখন কি তারা কি হাফ নেবে? সে বাস চালকটার প্রশ্ন ছিল এবং এই কথাটি চ্যানেল আই সাংবাদিকদের মাধ্যমে প্রচার হয়েছে। আসলে আমি এই কথাটার উপর ভিত্তি করে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে, যখন মানুষ তার প্রয়োজন থাকে, তার প্রয়োজনের জন্য যতটা সম্ভব শক্তি এবং সামর্থ্য অনুযায়ী একজনকে ব্যবহার করে এবং একজনের প্রয়োজন যখন শেষ হয়ে যায় তখন সে যখন উপরে উঠে যায় এবং সে যখন তার বিপদ থেকে বেঁচে ফেরে এবং দেখা যায় যে তারপর সে বলে যে, আমি চেষ্টা করেছিলাম তাই তুমি আমাকে সাহায্য করেছো। আমি চেষ্টা করেছিলাম, তুমি প্রয়োজন ছিল সাহায্য করার তাই তুমি আমাকে সাহায্য করেছিলে। তাছাড়া তুমি তো আর আমাকে এমনি এমনি সাহায্য করনি যার কারণে আমি উঠতে পেরেছি। এবং এখানে তোমার সাহায্য যতটুকু ছিল তার পারিশ্রমিক তুমি নিয়েছো এবং এখানে আমার আপ্রাণ চেষ্টা ছিল তাই আমি এই জায়গাতে পৌঁছাতে পেরেছি। আসলে ভাইয়ের যে কথাটি যুক্তিসঙ্গত কথা। কারণ প্রত্যেকটি বাস চালক, অটো চালক, ভ্যান চালক দেখা যায় যে অধিকাংশ ছাত্রছাত্রীদের নিয়মিত যাওয়া এবং চলাফেরার কারণে তারা কিন্তু দেখা যায় যে প্রত্যেকটি ছাত্রের একটা হাফ ভাড়া নিয়ে থাকে। কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো ড্রাইভারের কি সেরকমভাবে কোনো পেশাদার যে ডাক্তার বা অন্যান্য পেশায় যেই থাকুক না কেন তারা কিন্তু কোনো মূল্য দেয় না। যেটা তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আসলে যতক্ষণ প্রয়োজন হয় মানুষ তাকে ততক্ষণ ব্যবহার করে। আর প্রয়োজন শেষ হয়ে গেলে মানুষ এমনিতেই ভুলে যায়। এটাই হচ্ছে বাস্তব কথা। কারণ তিনি একজন চালক মানে ড্রাইভার। তার কথা ততক্ষণ পর্যন্ত মনে ছিল যতক্ষণ পর্যন্ত সেই ছাত্রটির স্কুল অথবা কলেজ লাইফ ছিল। কারণ প্রতিদিন তাকে ভাড়া দেওয়ার জন্য হাফ ভাড়া দিতে হয়েছে। এখন তার সেই প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। এখন আর সে মনে রাখবে না। এখন সে একটা পেশা অর্জন করেছে এবং সে পেশায় উন্নীত হয়েছে। এখন সে তার ইচ্ছামতো দেশে যেরকম চলতেছে আ মানে দুর্নীতি সেভাবেই সে টাকা ইনকাম করবে। এটাই হচ্ছে মূল কথা। তো যাই হোক, বিষয়টি হচ্ছে তার কথাটা ছিল খুবই যুক্তিসঙ্গত। কারণ ২০ টা বছর একটা ছাত্রকে সে যাতায়াত করে নিচ্ছে যে হাফ ভাড়াতে। কিন্তু দেখা যায় যে একসময় সে অসুস্থ অবস্থায় যদি একটা ডাক্তারের কাছে যায়, সে ডাক্তার কিন্তু তার ছাত্র ছিল। তখন কিন্তু তার যে চিকিৎসার খরচ কিন্তু তখন তার হাফ নেওয়া হয় না। এটাই সে বোঝাতে চেয়েছে এবং কথার ভিতরে একটা জিনিসই খুঁজে পেলাম, একটা আক্ষেপ। মানে একটা ক্ষোভ, সেটা ছাত্রছাত্রী এবং বাংলাদেশের পেশাজীবী মানুষদের উপর, সেটাই তিনি প্রমাণ করে দেখিয়েছেন।